প্রাথমিকভাবে যে ড্রাফট ইলেকটোরাল রোল প্রকাশিত হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে 7,64,00,000 বা 66,00,000 ভোটার ছিল, তার মধ্যে 58,20,000 ভোটার বাদ গেছে। আমি যদি আপনাদের সংখ্যাটা বলি, তাহলে আপনারা দেখবেন যে সমস্ত রাজ্যে এসআইআর হচ্ছে সেই সমস্ত রাজ্যে বাংলাকে যদি আমি অন্যান্য রাজ্যের সাথে তুলনা করি তাহলে তামিলনাড়ুর জনসংখ্যা হচ্ছে 7,75,00,000, সেখানে বাদ যাওয়া ভোটারের সংখ্যা হচ্ছে 57,30,000। আর আমি যদি জনসংখ্যার তুলনায় বাদ যাওয়ার পার্সেন্টেজ আপনাদের বলি তাহলে পার্সেন্ট হচ্ছে 12.57%। গুজরাটে ডবল ইঞ্জিন সরকার, জনসংখ্যা 7,41,00,000, বাদ যাওয়ার সংখ্যা হচ্ছে 73,73,000, 73,73,000। যদি আমি শতাংশের নিরিখে দেখি তাহলে প্রায় 9.95 বা 10%। ছত্তিশগড় ডবল ইঞ্জিন সরকার, জনসংখ্যা প্রায় 3,12,00,000, টোটাল বাদ যাওয়া ভোটারের সংখ্যা হচ্ছে 27,34,000। পার্সেন্টেজ হিসেবে যদি আমি দেখি তাহলে 8.76%। কেরালা দীর্ঘদিন সিপিএম ক্ষমতায়, প্রায় জনসংখ্যা 3,62,00,000, বাদ যাওয়া ভোটারের সংখ্যা 24,08,000। পার্সেন্টেজের তুলনায় যদি আমি দেখি পার্সেন্টেজ 6.65%। এবং পশ্চিমবঙ্গ জনসংখ্যা 10,05,00,000, বাদ যাওয়ার সংখ্যা হচ্ছে 58,20,000। শতাংশের নিরিখে যদি আমি জনসংখ্যার তুলনায় বাদ যাওয়ার পার্সেন্টেজ ধরি তাহলে 5.79%। সব থেকে কম ভোটার বাংলায় বাদ গেছে। এটা আমার ডেটা নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ডেটা নয়, এটা তৃণমূলের ডেটা নয়, এটা জাগো বাংলার ডেটা নয়, এই ডেটা ইলেকশন কমিশনের ডেটা। পার্সেন্টেজের নিরিখে যদি আমি দেখি তাহলে সব থেকে কম ডিলিশন ওয়েস্ট বেঙ্গলে হয়েছে। কিন্তু তাও জোর জবরদস্তি এসআইআর বাংলায় করতে হয়েছে, তার কারণ বিজেপি নেতারা প্রচার করেছে যে 1 কোটি বাংলাদেশি এবং রোহিঙ্গা নাকি বাংলায় বসবাস করছে। আমার প্রথম প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে, তারা যদি এই লক্ষ্যে এসআইআর করে থাকে যে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা এবং প্রকৃতভাবে ভোটার তালিকায় সংশোধন করে এসআইআর, যেটাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করে ভোটার লিস্ট ক্লিন করা, তাহলে 58,20,000-এর মধ্যে কতজন বাংলাদেশি আর কতজন রোহিঙ্গা তার সংখ্যা এবং তথ্য ইলেকশন কমিশনকে প্রকাশ করতে হবে। এই তথ্য এখনো আমরা কেউ পাইনি, জনসমক্ষে আসেনি, পাবলিক ডোমেনে নেই। আমার প্রথম প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন, যে আপনারা যে উদ্দেশ্য নিয়ে বা যে লক্ষ্য নিয়ে এসআইআর করেছেন, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদেরকে ফেরত পাঠানো, তাহলে যেখান থেকে রোহিঙ্গারা প্রবেশ করে ভারতবর্ষের যে সমস্ত রাজ্য ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে মায়ানমারের সাথে, সেই রাজ্যগুলোতে একটাতেও, সে অরুণাচল প্রদেশ হোক, নাগাল্যান্ড হোক, মণিপুর হোক, মিজোরাম হোক, একটাতেও এসআইআর হলো না কেন? আমার দ্বিতীয় প্রশ্ন, যদি বাংলাদেশি বাংলায় থেকে থাকে, বাংলা যেমন বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করছে, ত্রিপুরাও বর্ডার শেয়ার করছে, মেঘালয়ও বর্ডার শেয়ার করছে, মিজোরামও বর্ডার শেয়ার করছে, তাহলে এই রাজ্যগুলোতে এসআইআর হলো না কেন?
তার কারণ আপনার লক্ষ্য অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত করা নয়, আপনার লক্ষ্য বাঙালিকে হ্যারাস করা, বঙ্গবাসীকে হ্যারাস করা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।